আমরা জানি জীবন মানেই উঠানামার খেলা, ভাঙা গড়ার সময়। জীবন মানেই উত্থান পতনের দীর্ঘ পথ চলা। কিন্তু এই জীবনের পথে অনেক বাধা থাকে, এই জীবনের পথে অনেক কাঁটা থাকে। সময়ের পরিক্রমায় এ কাঁটা সরিয়ে পথ চলতে হয়। সুখের পাশাপাশি যেমন দুঃখ থাকে, সফলতার পাশাপাশিও কিন্তু ব্যর্থতা থাকে। সুখ আর দুঃখ এটা কিন্তু প্রত্যেকটা জীবনের এপাশ ওপাশ ছায়ার মতো লেগে থাকে। অনেক সময় আমরা ভাবি কেবল আমরাই সমস্যায় আছি, আমাদের যে সমস্যায় বোধ হয় আর কেউ নেই। কিন্তু সত্য হলো প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা থাকবে, প্রত্যেকটা জীবনে কিছু উঠাপড়া থাকবে, কিছু ঘাত প্রতিঘাত থাকবে। জীবনের বাস্তবতা হলো কষ্টকে এড়িয়ে যাওয়া যায় না, কষ্টকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। বরং কষ্টের মধ্য দিয়েই শেখা যায়, কষ্টের মধ্য দিয়েই নিজেকে গড়া যায়, নিজেকে তৈরি করা যায়। যদি আমরা কষ্টকে ভয় পাই তবে কখনো এগোতে পারবো না, কেননা কষ্টকে ভয় পেয়ে এগোনোর কোনো পথ আমাদের জানা নেই। ঝড় না এলে যেমন রংধনু দেখা যায় না, মেঘ না এলে যেমন রংধনুর রং স্পষ্ট হয় না, তেমনি কষ্ট ছাড়া সফলতাও স্পষ্ট হয় না। জীবনের প্রতিটি ধাপ আমাদের কিছু না কিছু শেখায়, জীবনের প্রতিটি ধাপ আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। তাই বাস্তবতাকে অস্বীকার না করে মেনে নিতে হবে, আর মেনে নিতে হবে পৃথিবীর চলমান নিয়তিকে। ফিরে তাকানো যাবে না ফেলে আসা দুঃখ কষ্টের দিকে। যে মানুষ জীবনের কষ্টকে শক্তিতে রূপ দিতে পারে সেই প্রকৃত যোদ্ধা। এ যুদ্ধ নিজের সাথে নিজের, এ যুদ্ধ সময়ের সাথে বাস্তবতার যুদ্ধ। আর এই মনোভাব তাকে আলাদা করে তোলে। এই মনোভাব একজন মানুষকে সবার থেকে ব্যতিক্রম করে তোলে। দেখো, মানুষ যেমন ভাবে তেমনি তার জীবন গড়ে ওঠে, মানুষ যেমন ভাবে তার বাস্তব জীবনটাও ঠিক তেমনি হয়ে ওঠে। ধরো, যদি মাথায় সবসময় নেতিবাচক চিন্তা থাকে, মাথায় যদি সবসময় না বোধক প্রশ্নটা ঘুরতে থাকে, তবে প্রতিটি কাজই অসম্ভব মনে হবে। আবার যদি ইতিবাচকভাবে চিন্তা করা যায়, মাথায় যদি সবসময় হা বোধক প্রশ্নটা ঘুরতে থাকে, তবে একই কাজ সহজ মনে হবে। দেখো, চিন্তা ভাবনা আমাদের মনোভাব, অভ্যাস এবং কাজকে প্রভাবিত করে। আমাদের জীবনের মান নির্ভর করে আমাদের ভাবনার উপর। খারাপ চিন্তা মানুষকে পিছিয়ে দেয়, ভালো চিন্তা সামনে নিয়ে যায়। অনেকেই নিজেদের ব্যর্থ মনে করে, হতাশ মনে করে, দুর্বল মনে করে, নিজেকে অপয়া ভাবে। কারণ তারা ভাবতেই পারে না যে সে সফল হতে পারবে, ভাবতেই পারে না যে সে ঘুরে দাঁড়াতে পারবে, সে ভাবতেই পারে না যে সে নিজেকে সফল ব্যক্তিতে পরিণত করতে পারবে। আবার কেউ কেউ ছোট সুযোগ থেকেও বড় সাফল্য গড়ে তোলে। সামান্যতম সুযোগও সে কাজে লাগিয়ে ফেলে। এই সামান্য সুযোগ কাজে লাগিয়ে সে নিজেকে দাঁড় করিয়ে ফেলে, কারণ তার ভাবনা ছিল শক্তিশালী, তার ভাবনা ছিল ঘুরে দাঁড়ানোর আশা। দেখো, আমাদের প্রতিদিন ভালোভাবে চিন্তা করার অভ্যাস গড়ে তোলা উচিত, নিজেকে প্রতিদিন ঝালাই করা উচিত, নিজেকে প্রশ্ন করে সমাধান খোঁজা উচিত, প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে জিতে যাওয়া উচিত। সেটা এরকম যে আমি পারবই, আমি এগিয়ে যাব, সবাই যা পারছে না আমি সেটাই করব। এই ভাবনা মানুষের জীবনকে সত্যি বদলে দিতে পারে। শুধু ভালো চিন্তা করলেই হয় না, সেই চিন্তাকে কাজে লাগাতে হলে দরকার সৎ সাহস। যেন অনেকেই স্বপ্ন দেখে, পরিকল্পনা করে, কিন্তু সাহসের অভাবে শুরুই করতে পারে না। ভয় সব সময় তাদের আটকে দিতে চায়, ভয় সব সময় তাদের পিছন দিক দিয়ে টেনে ধরতে চায়, সামনে এগোতে বাধা দেয়। কিন্তু সাহস সেই ভয়কে একদিন ভেঙে দেয়।
আর এমনটা অসংখ্য মানুষের জীবনে ঘটেছে, তোমার জীবনেও ঘটবে। অসংখ্য মানুষ এ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এটা এমন নয় যে এটা প্রথমেই তোমার জীবনে ঘটল। অনেকেই আবার এই সমস্যা কাটিয়ে উঠেছে, ভয়কে জয় করেছে। সৎ সাহস মানে শুধু নিজের জন্য লড়াই করা নয়, বরং সৎ ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো, অন্যায়কে বাধা দেওয়া, সত্যের জন্য লড়াকু মন তৈরি করা। যে ব্যক্তি মানুষের ভয়কে জয় করে এগিয়ে যেতে পেরেছে, সেই মানুষই সফল হয়েছে, সেই মানুষই আলোর মুখ দেখেছে, সেই মানুষই ঘুরে দাঁড়িয়েছে, সেই মানুষই ইতিহাস তৈরি করেছে। দেখো, ইতিহাসে যত বড় বড় অর্জন হয়েছে, তার পিছনে ছিল সাহসী মানুষের ভূমিকা, পজিটিভ আর সাহসী মানুষের সৎ কর্মকাণ্ড। ব্যর্থতার ভয় যদি তোমাকে থামিয়ে দেয়, তবে কোনো কাজই সফল হওয়া যাবে না। এমনকি কোনোদিন তুমি সোজা হয়ে দাঁড়াতেও পারবে না। তাই সাহসী হতে হবে এবং ভুল করার ভয় দূর করতে হবে। আরে ভুল তো হবেই, ভুল না করলে তুমি শিখবে কেমন করে? ভুল না করলে তুমি সাহসী হবে কেমন করে? সাহসী হতে হলে ভুল করাটা খুব দরকার। সাহসী হতে হলে ভুল করাটা প্রয়োজন। ভুল করা ব্যতীত কিছুই শেখা যায় না। আর কিছু শিখতে হলে সাহসী হতে হয়। এই পৃথিবীতে যারা বড় পরিবর্তন এনেছে, তারা সবাই নতুনভাবে চিন্তা করেছে। দেখো, উদ্ভাবনের শক্তি এটা হলো সমস্যার মধ্য থেকেও সমাধান খুঁজে বের করার ক্ষমতা। যদি আমরা পুরনো চিন্তার মধ্যে আটকে থাকি, যদি আমরা একঘেয়েমি জীবন পরিহার করতে না পারি, তবে নতুন কিছুই তৈরি করতে পারবো না। আর নতুন কিছু তৈরি করতে না পারলে এগোতেও পারবো না। এই উদ্ভাবনী শক্তি মানে কেবল বিজ্ঞান ও প্রযুক্তির আবিষ্কার নয়, বরং প্রতিদিনের জীবনের সমস্যার ভিন্ন সমাধান বের করা। জেনে রেখো, ইতিবাচক চিন্তা আমাদের কল্পনা শক্তি বাড়ায়, আর কল্পনা শক্তি উদ্ভাবনী শক্তির জন্ম দেয়। যারা সবসময় নতুনভাবে ভাবে, তারাই এগিয়ে যায়, তারাই ভালো কিছু করে। এই সমাজে তারাই সম্মানিত হয় এবং তারাই উঠে দাঁড়ায়। উদ্ভাবনী শক্তি মানুষকে আলাদা করে তোলে, অন্যদের জন্য অনুপ্রেরণা বানায়। আমার প্রিয় বন্ধুরা, আমরা যদি পরিবর্তন চাই, তবে নতুনভাবে ভাবতে হবে, নিজেকে নতুন করে সাজাতে হবে। জীবনে সফল হতে হলে নিজের ভেতরের শক্তিকে বিকশিত করতে হবে। নিজের সর্বোচ্চটা নিজের হৃদয় থেকে টেনে বের করে কষ্টের মধ্যে ছেড়ে দিতে হবে। নিজেকে যুদ্ধের মধ্যে ছেড়ে দিতে হবে, প্রতিযোগিতার মধ্যে ছেড়ে দিতে হবে। অজস্র প্রতিকূল পরিবেশের সাক্ষী হতে নিজেকে আগুনে পোড়াতে হবে। দেখো, সফলতা এত সহজ নয়, তাই নিজেকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনা বানাতে হবে। শেষ পর্যন্ত বলবো, কোনো স্বপ্নই বাস্তবে রূপ নেয় না যদি পরিশ্রম না করা যায়। কোনো স্বপ্নই পূরণ হবে না যদি নিজের মধ্যে যুদ্ধ করার মনোভাব না থাকে। শুধু ভাবির পরিকল্পনা করলেই হবে না, কাজে নামতে হবে, পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, সময় নিয়ে নিজেকে আগুনে পোড়াতে হবে। পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি। যে মানুষ অক্লান্ত পরিশ্রম করে, সে একদিন না একদিন ফল পায়। যারা একবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়, তারা কখনো সফল হয় না, কখনোই আলোর মুখ দেখে না। কিন্তু যারা লড়াই চালিয়ে যায়, তারাই একদিন জিতে যায় এবং তাদের জীবনের সূর্য ওঠে। দেখো, লড়াকু মনোভাব মানে হলো কতবার পড়ে গিয়েছি সেটা নয়, কতবার উঠে দাঁড়িয়েছি সেটাই গুরুত্বপূর্ণ। জানো তো, পরিশ্রম আর লড়াকু মানসিকতা মানুষকে শক্ত করে তোলে। তাই আমাদের প্রতিদিন চেষ্টা করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। থামলেই সর্বনাশ, কোনোভাবেই থেমে যাওয়া যাবে না। সুতরাং তোমার চিন্তা বদলাও, জীবন বদলে যাবে। ধন্যবাদ। পাশে থেকো, সাবস্ক্রাইব করো।